অনেক পুরনো দিনের কথা, যখন মানুষ মাটির ঘরে থাকত, কিন্তু তাদের মন ছিল ইস্পাতের মতো শক্ত। একটা ছোট শহর ছিল, যার গলিগুলো ছিল সরু, আর বাতাসে মিশে থাকত মাটির সোঁদা গন্ধ। এই শহরের এক প্রান্তে ছিল একটা খুব পুরনো আর জরাজীর্ণ বাড়ি। বাড়ির দেয়ালে জায়গায় জায়গায় ফাটল ধরেছিল, আর ছাদের কাঠগুলো পুরনো হয়ে গিয়েছিল। এই বাড়িতে করিম নামে এক ব্যক্তি থাকত। করিমের বয়স তখন পড়ন্ত বিকেলে, মুখে বলিরেখা পড়েছিল, আর দাড়ি হয়ে গিয়েছিল সাদা। সে পেশায় ছিল একজন সাধারণ দিনমজুর। প্রতিদিন সূর্য ওঠার আগে সে ঘুম থেকে উঠত, ঠান্ডা পানিতে অজু করত, আর মসজিদের এক কোণে বসে তার রবের সাথে কথা বলত। করিমের কাছে না ছিল সম্পদ, না ছিল শক্তি, আর না ছিল কোনো বড় সুপারিশ। তার কাছে যদি কিছু থাকত, তবে তা ছিল আল্লাহর ওপর এমন এক বিশ্বাস যা পাহাড়ের চেয়েও মজবুত ছিল। করিমের ঘরের অবস্থা এমন ছিল যে প্রায়ই চুলা জ্বলার মতো পরিস্থিতি থাকত না। তার স্ত্রী, যার নাম ছিল জয়নাব, সেও ছিল এক নেককার আর ধৈর্যশীল নারী। এই দম্পতি তাদের জীবন দারিদ্র্য আর অনটনের মধ্যে কাটিয়েছিল, কিন্তু তাদের মুখে কখনো কোনো অভিযোগ আসত না। করিমের বিশ্বাস ছিল যে রব আমাদের সৃষ্টি করেছেন, তিনি ক্ষুধার্ত অবস্থায় জাগিয়ে তোলেন ঠিকই, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে দেন না। এই বিশ্বাসের ওপর ভর করে সে প্রতিদিন সকালে কাঁধে একটা পুরনো ঝুলি ঝুলিয়ে আর ছেঁড়া চটি পরে মজুরির খুঁজে বেরিয়ে যেত। কিন্তু এই গল্পে শুধু করিমের দারিদ্র্য ছিল না, বরং আপনজনের দেওয়া কষ্টও ছিল। করিমের একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল জামিল। জামিল করিমের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। করিমের মনে যেখানে ক্ষুধাভীতি ছিল, জামিলের মনে সেখানে ছিল দুনিয়ার লোভ আর সম্পদের ক্ষুধা। জামিল সুদ আর ভুল পথে অনেক সম্পদ জমিয়েছিল। সে ওই শহরেই একটা বড় পাকা বাড়ি তৈরি করেছিল, যা করিমের ঝুপড়ির ঠিক সামনেই ছিল। জামিলের কাছে চাকর বাকর ছিল, ভালো পোশাক ছিল, আর সব ধরনের আরাম আয়েসের জিনিস ছিল। কিন্তু আফসোস, তার বড় ভাইয়ের জন্য তার মনে বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। বরং সত্যি বলতে জামিলের নজর ছিল করিমের ওই ভাঙা বাড়ির জমির ওপর। সে চাইত করিম যেন সেখান থেকে চলে যায়, যাতে সে তার গুদামটা আরও বড় করতে পারে। শীতের দিন শুরু হয়ে গিয়েছিল, বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল। এক সকালে যখন চারদিকে কুয়াশা ছড়িয়েছিল, করিম তার অভ্যেস অনুযায়ী মজুরদের চকে গিয়ে দাঁড়াল। সেখানে আরও অনেক মজুর তাদের সরঞ্জাম নিয়ে দাঁড়িয়েছিল। সবার চোখে একটাই আশা ছিল যে আজ কেউ আসবে আর তাদের কাজে নিয়ে যাবে, যাতে সন্ধ্যায় তারা তাদের সন্তানদের জন্য দুবেলা রুটির ব্যবস্থা করতে পারে। করিম এক কোণের চুপচাপ দাঁড়িয়ে তসবি পড়ছিল। তার ঠোঁট কাঁপছিল। 1 ঘণ্টা কাটল, তারপর 2 ঘণ্টা। ধীরে ধীরে রোদ কড়া হতে লাগল। একে একে গাড়ি এলো, ঠিকাদাররা এলো, আর মজুরদের বেছে বেছে নিয়ে গেল। জোয়ান আর শক্তিশালী মজুররা কাজ পেয়ে গেল, কিন্তু করিমকে তার বার্ধক্যের কারণে কেউ বেছে নিল না। কেউ বলতো, বাবা, তোমার দ্বারা এখন ভারী বোঝা তোলা হবে না। আবার কেউ না তাকিয়েই এগিয়ে যেত। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল, আর বাজারে নীরবতা নেমে এলো। করিম তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার পেট ক্ষুধার জ্বালায় মোচড় দিচ্ছিল, কারণ রাতেও সে শুধু পানি খেয়ে কাটিয়েছিল। যখন আসরের আজানের আওয়াজ এলো, করিমের আশা ভেঙে যেতে লাগল। আজ আবারও তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল আর আকাশের দিকে তাকাল। সে অভিযোগ করল না, শুধু বলল, হে আমার মালিক, তোমার হিকমত তুমিই জানো। হয়তো আজ আমার নসিবে এটাই লেখা ছিল। সে ক্লান্ত পায়ে তার বাড়ির দিকে রওনা হল। পথে হালুয়াইয়ের দোকান থেকে তাজা রুটির ঘ্রাণ আসছিল, যা তার ক্ষুধাকে আরও বাড়িয়ে দিল। কিন্তু সে নজর নিচু করে দ্রুত এগিয়ে গেল। সে যখন নিজের মহল্লায় পৌঁছল, দেখল তার ভাই জামিল বাড়ির বাইরে আরামদায়ক চেয়ারে বসে হুক্কা খাচ্ছে। জামিল দামি আর নতুন পোশাক পরেছিল। সে যখনই করিমকে খালি হাতে আর ক্লান্ত অবস্থায় দেখল, তার মুখে এক উপহাসের হাসি ফুটে উঠল। জামিল ডাক দিল, কি বড় ভাই, আজও খালি হাতে? মনে হয় তোমার আল্লাহ আজ তোমাকে ভুলে গিয়েছেন। করিম থমকে দাঁড়াল। এই শব্দগুলো কোনো তলোয়ারের আঘাতের চেয়ে কম ছিল না। সে জামিলের দিকে তাকালো আর খুব শান্ত গলায় জবাব দিল, জামিল, আল্লাহ কখনো কাউকে ভোলেন না। এটা তো শুধু পরীক্ষা। তিনি দিলেও তার মর্জি, আর না দিলেও তার হিকমত। রিজিকের মালিক তিনি, বান্দা নয়। জামিল উচ্চস্বরে হেসে উঠল,
আরে ছাড়ো এসব পুরনো কথা বড় ভাই, এই ঈমান আর বিশ্বাসে পেট ভরে না। আমাকে দেখো, আমি বুদ্ধি খাটিয়ে কাজ করেছি, টাকা কামিয়েছি, আজ আমার কাছে সব আছে, আর তুমি সেখানেই পড়ে আছো। আমি এখনও বলছি, ওই পুরনো ধ্বংসস্তূপটা আমার কাছে বিক্রি করে দাও, যে টাকা পাবে তাতে অন্তত জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটবে। কেন এই বুড়ো বয়সে নিজের স্ত্রীকেও না খেয়ে মারছ? জয়নাবের কথা শুনে করিমের চোখে পানি চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানত যে জামিন ওই জমিটা খুব সস্তায় কিনতে চায়, আর এই জমি ছিল তাদের পূর্বপুরুষদের শেষ স্মৃতি। আর সবচেয়ে বড় কথা, জামিলের হারাম উপার্জনের একটা পয়সাও নিতে চাইত না করিম। করিম জবাব দিল, জামিল, সম্মানের ক্ষুধা অসম্মানের রুটির চেয়ে ভালো, আমাকে আমার হালে ছেড়ে দাও। সে সেখান থেকে চলে এলো আর নিজের বাড়ির দরজায় টোকা দিল। জয়নাব দরজা খুলল। করিমের বিমর্ষ মুখ দেখে সে সব বুঝতে পারল। সে কোনো প্রশ্ন করল না, এমনকি এটাও জিজ্ঞেস করল না যে আজ কি এনেছ। শুধু হাসল আর বলল, এসে পড়েছেন, হাত মুখ ধুয়ে নিন, আমি অজুর পানি রেখেছি। ঘরের ভিতর নিস্তব্ধতা ছিল, চুলা ঠান্ডা পড়েছিল। করিম অজু করল আর নামাজের পাটির বসে পড়ল। নামাজ পড়ার পর যখন সে ফিরল, দেখল জয়নাব তার সামনে একটা বাটি পানি আর এক টুকরো শুকনো রুটি রেখেছে। এটা সেই টুকরো যা হয়তো দুদিন আগে বেঁচে গিয়েছিল। জয়নাব বলল, ক্ষমা করবেন, আজ শুধু এটাই বেঁচে ছিল, আপনি খেয়ে নিন, আমার ক্ষুধা নেই। করিমের বুক ফেটে গেল। সে জানত যে জয়নাবও কিছু খায়নি। সে রুটির অর্ধেক টুকরো ছিঁড়ল আর জয়নাবের দিকে এগিয়ে দিল। আমরা আধা আধি খাব, যতক্ষণ আমরা একসাথে আছি সব কষ্টই সহজ। দুজনে ওই শুকনো টুকরো পানিতে ভিজিয়ে খেল আর আল্লাহর শুকরিয়া আদায় করল। রাত গভীর হয়েছিল, মহল্লার চারদিকে নীরবতা। জামিলের বাড়ি থেকে তখনও ভোজ আর হাসাহাসির শব্দ আসছিল, যেখান থেকে মুরগি আর বিরিয়ানির ঘ্রাণ বাতাসে ভেসে আসছিল, যা করিমের ঝুপড়ি পর্যন্ত আসছিল। কিন্তু করিম আর জয়নাব তাদের ছেঁড়া কানহায় গুটিসুটি মারি আল্লাহর জিকিরে মশগুল ছিল। হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল, করিম, ও করিম! এটা জামিলের কণ্ঠ ছিল। কণ্ঠে নেশা আর অহংকার দুই ছিল। করিম দরজা খুলল। সামনে জামিল দাঁড়িয়েছিল, তার হাতে কিছু কাগজ ছিল। জামিল ওই কাগজ করিমের সামনে নাড়িয়ে বলল, দেখো বড় ভাই, আমার শরম লাগে যে আমার ভাই এভাবে ভিখারির মতো বেঁচে আছে। আমি আজ শেষবার জিজ্ঞেস করতে এসেছি, এই কাগজে আঙুলের ছাপ দিয়ে দাও আর এই জমি আমার নামে করে দাও। বদলে আমি এখনই এত টাকা দেব যাতে তোমার 7 পুরুষ বসে খেতে পারবে। জেদ ছাড়ো, কাল সকালে যদি তোমার ঘরে চুলা না জ্বলে তাহলে তোমার সন্তানরা। থেকে শেঠ মনসুর নামল। শেঠ মনসুর ওই এলাকার বড় শস্য ব্যবসায়ী ছিল আর জামিলের ঘনিষ্ঠ বন্ধুও ছিল। শেঠ চারদিকে চোখ বুলিয়ে সরাসরি করিমের দিকে ইশারা করল, এই বুড়ো, কাজ করবে? করিমের মন খুশিতে নেচে উঠল। সে দ্রুত দাঁড়িয়ে বলল, জি শেঠজি, অবশ্যই করব, বলুন কি করতে হবে? শেঠ রুক্ষস্বরে বলল, আমার গুদামে শস্যের বস্তা তুলতে হবে, কাজ ভারী, লোকে কি বলবে? বলবে জামিলের ভাই না খেয়ে মারা গেল, তোমার কারণে আমার নাক কাটা যায়। করিম কাগজের দিকে তাকালো আর তারপর জামিলের চোখের দিকে তাকালো। জামিলের চোখে সহানুভূতি ছিল না, বরং ছিল নিজের অহংকার আর লালচ। সে করিমের অসহায়ত্বের সুযোগ নিতে চাচ্ছিল। করিমের বুক দুরু দুরু কাঁপছিল। একদিকে তীব্র দারিদ্র্য, ক্ষুধা আর আগামীর ভয়, আর অন্যদিকে তার বিবেক আর আল্লাহর ওপর বিশ্বাস। শয়তান তার কানে ফিসফিস করছিল, টাকা নিয়ে নাও, জীবন বেঁচে যাবে, কতদিন এভাবে কষ্ট করবে? কিন্তু করিম জামিলের হাত থেকে কাগজ নেওয়ার বদলে নিজের 2 হাত পেছনে বেঁধে নিল। সে খুব নরম কিন্তু দৃঢ়ভাবে বলল, জামিল, আমার ক্ষুধার তামাশা বানিও না। আমার মালিক আমাকে দেখছেন। তিনি যদি আমাকে ক্ষুধার্ত রাখেন তবে এতেই কোনো মঙ্গল থাকবে। আমি আমার আখেরাত নষ্ট করে এই দুনিয়া সাজাতে পারব না। তোমার এই সম্পদের আমার কোনো প্রয়োজন নেই যদি এতে বরকত না থাকে। যাও, গিয়ে ঘুমাও। জামিলের মুখ রাগে লাল হয়ে গেল। সে কাগজ মাটিতে আছাড় দিয়ে চিৎকার করে উঠল, ঠিক আছে, থাকো তোমার এই নোংরা ঝুপড়িতে। মনে রাখো করিম, যখন ক্ষুধার জ্বালায় নাড়ি ভুড়ি শুকিয়ে যাবে তখন আমার কাছে ভিক্ষা চাইতে এসো না, আমি এক দানা দেব না। জামিল পা আছাড় দিয়ে সেখান থেকে চলে গেল। করিম দরজা বন্ধ করে অন্ধকার ঘরে ফিরে এলো। জায়নাব কোণে বসে সব শুনছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে করিমের দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক কাজ করেছেন। আমরা না খেয়ে মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতব না। করিম জায়নাবের মাথায় হাত রাখল। রাত কাটছিল, পেটে ক্ষুধার আগুন ছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল যে আজ সে শয়তানের প্ররোচনায় পা দেয়নি। কিন্তু সে জানত না যে পরের সকালে তার ধৈর্যের এর চেয়েও বড় পরীক্ষা হতে যাচ্ছে।
এমন পরীক্ষা যা তার বিশ্বাসের ভিত নাড়িয়ে দেওয়ার মতো ছিল। রাতের গভীর নিস্তব্ধতার পর যখন ভোরের সূর্য উঠল, তা করিমের জন্য আশার আলো নয়, বরং এক নতুন পরীক্ষা নিয়ে এলো। গতরাতের ক্ষুধা আর তৃষ্ণায় করিমের বৃদ্ধ শরীর ভেঙে পড়েছিল। যখন সে ফজরের নামাজের জন্য উঠতে গেল, তার চোখের সামনে অন্ধকার নেমে এলো, আর পা টলে গেল। জাইনাব দৌড়ে গিয়ে তাকে ধরল আর ঘাবড়ে গিয়ে বলল, আপনার শরীর ভালো লাগছে না, আজ আপনি কাজে যাবেন না, বিশ্রাম নিন। করিম দেওয়াল ধরে নিজেকে সামলে নিল আর হালকা হেসে বলল, জাইনাব, গরিবের বিশ্রাম কোথায়? আজও যদি আমি ঘরে বসে থাকি, তবে আমরা খাব কি? আল্লাহ মহান, তিনি সাহস দেবেন। সে ঠান্ডা পানিতে উজু করল, নামাজ আদায় করল, আর তার রবের কাছে দোয়া চাইল যেন আজ তাকে খালি হাতে না ফিরতে হয়। যখন সে ঘর থেকে বেরোল, তার পায়ে আগের মতো জোর ছিল না, কিন্তু মনে ছিল সেই পুরনো তাওয়াক্কুল বা ভরসা। করিম সরাসরি সেই চকে পৌঁছল যেখানে গতকাল সে হতাশ হয়েছিল। আজ সেখানে ভিড় কিছুটা কম ছিল। সে যখন এক দোকানের পিঁড়িতে বসল, তখনই একটা বড় গাড়ি এসে থামল। সেখান থেকে করতে পারবে তো? করিম ভাবল হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। সে তক্ষণই রাজি হয়ে গেল। করিম শেঠ মনসুরের গুদামে পৌঁছে গেল। সেখানে শস্যের ভারী ভারী বস্তা রাখা ছিল। জোয়ান মানুষের জন্য এই কাজ কঠিন ছিল, আর করিম তো দুদিন ধরে ক্ষুধার্ত ছিল। কিন্তু সে বিসমিল্লা পড়ে কাজ শুরু করে দিল। প্রথম বস্তা তুলতেই তার কোমরে এক তীব্র ব্যথা অনুভূত হল, কিন্তু সে দাঁত চেপে বস্তাটা তুলে গুদামের ভেতর রাখল। রোদ বাড়তে লাগল, ঘাম তার মুখ থেকে গড়িয়ে দাড়িতে মিশে যেতে লাগল। প্রতিটি বস্তার সাথে তার শ্বাস ফুলে উঠছিল, হাত কাঁপছিল। কিন্তু তার শুধু সন্ধ্যায় পাওয়া মজুরি আর জয়নবের মুখ মনে পড়ছিল। আর কিছুক্ষণ, তারপর আমি আটা আর সবজি নিয়ে বাড়ি যাব, সে মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। দুপুর পর্যন্ত সে তার ক্ষমতার চেয়েও বেশি কাজ করে ফেলল। যখন কাজ শেষ হল, করিম প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। সে শেঠের কাছে গেল, যে নিজের গদিতে বসে টাকা গুনছিল। করিম হাঁপাতে হাঁপাতে বলল, শেঠজি, কাজ শেষ হয়েছে, আমার মজুরি। সে কথা শেষ করার আগেই হঠাৎ শেঠ মনসুরের চেহারা বদলে গেল। সে গদি থেকে উঠে চিৎকার করতে লাগল, আরে, আমার টাকার ব্যাগ কোথায় গেল? এই তো এখানেই রাখা ছিল। শেঠ এদিক ওদিক দেখল, আর তারপর রাগী চোখে করিমের দিকে তাকাল। বুড়ো, এখানে তুই ছাড়া আর কেউ ছিল না, সত্যি বল, তুই আমার ব্যাগ কোথায় লুকিয়েছিস? করিম হতভম্ব হয়ে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে হাত জোর করে বলল, শেঠজি, এ কি বলছেন আপনি? আমি তো আমার কাজে ব্যস্ত ছিলাম, আমি আপনার জিনিসে হাতও দিইনি। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমি আল্লাহকে ভয় পাই। শেঠ তার কোনো কথাই শুনল না। সে চিৎকার শুরু করে দিল, চোর, চোর, ধরো একে। আশপাশের দোকানদার আর পথচারীরা জড়ো হয়ে গেল। সবাই করিমকে সন্দেহের চোখে দেখতে লাগল। কেউ বলল, দেখতে তো ভদ্র মনে হয়, কিন্তু নিয়তের কি ঠিক আছে? আবার কেউ বলল, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করা উচিত নয়। ভিড়ের মধ্যে হঠাৎ জামিল বেরিয়ে এলো। মনে হচ্ছিল সে সেখানেই কোথাও লুকিয়ে এই তামাশার অপেক্ষা করছিল। জামিল ভিড় ঠেলে সামনে এলো। কি হয়েছে শেঠ মনসুর, কেন চিৎকার করছেন? জামিল না জানার ভান করে জিজ্ঞেস করল। শেঠ রাগে বলল, দেখ জামিল, তোর এই ভাই আমার টাকার ব্যাগ চুরি করেছে। আমি ওকে কাজ দিলাম, দয়া করলাম, আর সে আমার পিঠেই ছুরি মারল। জামিল করিমের দিকে তাকালো, আর এক মিথ্যে সহানুভূতি দেখিয়ে বলল, বড় ভাই, এ কি শুনছি আমি? আপনি চুরি করেছেন? মানলাম আপনার ঘরে খাবার নেই, আপনি কষ্টে আছেন, কিন্তু চুরি? যদি টাকার দরকার ছিল তবে আমার কাছে চাইতেন। আমার দরজা তো আপনার জন্য সবসময় খোলা ছিল। কেন আমার নামে কলঙ্ক লাগাচ্ছেন? জামিলের শব্দগুলো করিমের হৃদয় ছিঁড়ে দিচ্ছিল। এটা যে একটা ষড়যন্ত্র ছিল তা করিম বুঝতে পেরেছিল। জামিল এটা এই জন্যেই করেছিল যাতে করিমের সম্মান ধুলোয় মিশে যায়, আর সে বাধ্য হয়ে ঘর বিক্রি করে দেয়। করিমের চোখ দিয়ে পানি চলে এলো। সে জামিলের চোখের দিকে তাকিয়ে বলল, জামিল, তুই জানিস আমি চোর নই। তুই এটাও জানিস যে এটা মিথ্যে। আমার আল্লাহ সাক্ষী আছেন। এমন করিস না জামিল। কিন্তু সেখানে তার কথা শোনার মতো কেউ ছিল না। শেঠ মনসুর সামনে এগিয়ে এসে করিমের দুর্বল কাঁধে ধাক্কা দিল, আর তার তল্লাশি শুরু করল। করিমের পকেট থেকে শুধু একটা তসবিহ আর একটা পুরনো রুমাল বের হল। টাকা সেখানে ছিল না, কিন্তু শেঠ হার মানল না। সে করিমের মুখে এক জোরে চড় মারল আর বলল, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছিস। বের হয় এখান থেকে, খবরদার যদি আজ থেকে এই বাজারে তোকে দেখা যায়। করিম পড়ে যেতে যেতে বাঁচল। তার গালে চড়ের দাগ বসে গিয়েছিল, কিন্তু তার চেয়ে বেশি আঘাত তার সম্মানে লেগেছিল।
পুরো ভিড় তাকে চোর বলে ধিক্কার দিচ্ছিল। সেই মানুষটা যে সারা জীবন সততার উদাহরণ হয়েছিল, আজ তাকে ভরা মজলিসে অপমানিত করা হলো। জামিল তার কানের কাছে এসে নিচু স্বরে বলল, এখনো সময় আছে বড় ভাই, সম্মান তো গেল, এবার যদি জান বাঁচাতে চাও তবে ওই কাগজে সই করে দাও, না হলে আজ তো শুধু চড় পড়েছে, কাল কি হবে কেউ জানে না। করিম সেখান থেকে উঠল। সে তার কাপড় ঝাড়ল না। সে টলটলেতে মাথা নিচু করে ওই ভিড় থেকে বেরিয়ে গেল। তার কাছে না ছিল টাকা, না ছিল ওষুধ কেনার ক্ষমতা, আর না ছিল কোনো কাজ পাওয়ার আশা। তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। পথে লোকে তাকে আর চোখে দেখছিল, হয়তো খবর ছড়িয়ে পড়েছিল। সে কোনো মতে আছাড় খেতে খেতে তার বাড়ি পৌঁছল। সূর্য ডুবে গিয়েছিল আর অন্ধকার হয়ে গিয়েছিল। জয়নাব দরজায় অপেক্ষা করছিল। যখনই সে করিমের অবস্থা দেখল, পোশাক মাটিতে মাখা, গালে নীল দাগ আর চালচলনে ভেঙে পড়া সাহস, সে চিৎকার করে উঠল, এ কি হাল করেছেন আপনি? কে মেরেছে আপনাকে? জয়নাব তাকে ধরে ভেতরে বসালো। করিম কিছুক্ষণ কোনো জবাব দিল না। সে শুধু শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ দিয়ে কান্নার প্লাবন বয়ে গেল। সে বাচ্চাদের মতো কাঁদতে লাগল, জয়নাব, ওরা আমাকে চোর বলেছে, ওরা বলেছে আমি চুরি করেছি। জয়নাব তার চোখের পানি মুছে দিল আর তাকে জড়িয়ে ধরল। আমি জানি আপনি চোর নন, দুনিয়া যা খুশি বলুক, আমার মন জানে, আমার রব জানেন। আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সইতে পারছি না। জয়নাব দ্রুত পানি খাওয়াল। করিম কাঁদতে কাঁদতে জানালো কিভাবে জামিল আর শেঠ মিলে এই খেলা খেলল। জয়নাবের মন রাগ আর দুঃখে ভরে গেল, কিন্তু সে ধৈর্য ধরল। সে বলল, ওরা আপনার সম্মানে কাঁদা ছিটিয়েছে তো? আল্লাহ দেখছেন। মাজলুমের বদদোয়া আরশ কাঁপিয়ে দেয়। ওরা আজ আমাদের ওপর জুলুম করেছে, কিন্তু ভুলে গিয়েছে যে আল্লাহর লাঠি আওয়াজ করে না। রাত আবার এলো। আজও চুলা ঠান্ডা ছিল। দুজনের পেটে ক্ষুধার আগুন আর মনে অপমানের কষ্ট। কিন্তু জামিলের চাল উল্টো হতে চলেছিল। সে ভেবেছিল করিম ভেঙে পড়বে, কিন্তু সে আন্দাজ করতে পারেনি যে যখন মানুষ সব দিক থেকে ভেঙে পড়ে তখন সে শুধু আল্লাহর সাথে জুড়ে যায়। আর যখন সে আল্লাহর সাথে জুড়ে যায় তখন দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না। করিম অজু করল আর জায়নামাজে দাঁড়িয়ে গেল। আজ তার নামাজে এক অন্যরকম ব্যাছা ছিল, এক অন্যরকম ডাক ছিল। ইয়া আল্লাহ, আমি দুর্বল, ওরা শক্তিশালী, আমি সত্যবাদী, ওরা মিথ্যেবাদী, এখন তোমারই আশ্রয়। করিম যখন দোয়া করছিল, বাইরে হঠাৎ শোরগোল শুরু হল। আগুন, আগুন, বাঁচাও! এই আওয়াজ জামিলের গুদামের দিক থেকে আসছিল। বাইরের হট্টগোল বাড়তে লাগল। আগুন লেগেছে, বাঁচাও! এই চিৎকার এখন আর অন্য কারো নয়, বরং জামিলের ছিল। করিম, যে জায়নামাজে বসে ফারিয়াদ করছিল, এই শব্দ শুনেই অস্থির হয়ে উঠে দাঁড়াল। জয়নাবদার হাত ধরে ফেলল আর বলল, কোথায় যাচ্ছেন আপনি? ভুলে গিয়েছেন আজ সন্ধ্যায় ওরা আপনার সাথে কি করেছে? ওরা আপনার ওপর চুরির অপবাদ দিয়েছে, আপনাকে অপমান করেছে। এটা আল্লাহর আজাব, ওদের ভোগ করতে দিন। করিম জয়নাবের দিকে তাকাল। তার চোখে পানি ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। সে নরম করে জয়নাবের হাত সরিয়ে দিল আর বলল, জয়নাব, বদলা নেওয়া মানুষের কাজ, আর বিচার করা আল্লাহর। সে আমার ভাই, আর আমাদের দিন আমাদের এটা শেখায় না যে বিপদের সময় শত্রুকেও একা ছেড়ে দিতে হবে। আজ যদি আমি সাহায্যে না যাই তবে আমার আর ওর মধ্যে কি পার্থক্য থাকবে? করিম দ্রুত বাইরে বেরোল। বাইরের দৃশ্য ছিল ভয়াবহ। জামিলের সেই বড় গুদাম, যাতে সে অবৈধভাবে শস্য আর দামি জিনিস জমিয়ে রেখেছিল, তা পুরোপুরি আগুনের লেলিহান শিখায় ঘেরা ছিল। আগুন এত ভয়ঙ্কর ছিল যে আকাশও লাল হয়ে গিয়েছিল। জামিল চুল ছিঁড়ে চিৎকার করছিল, আমার মাল, আমার সম্পদ, কেউ তো বাঁচাও, আরে পানি ঢালো। তার চাকর বাকররা এদিক ওদিক দৌড়াচ্ছিল, কিন্তু আগুনের তেজ এত বেশি ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস করছিল না। মহল্লার লোকরা তামাশা দেখার মতো দাঁড়িয়েছিল। কেউ বলছিল, যেমন কর্ম তেমন ফল, আবার কেউ বলছিল, গরিবের হক মেরেছিল, আজ সেটাই আগুন হয়ে ঝরছে। কিন্তু করিম এক মুহূর্তও নষ্ট করল না। সে তার ছেঁড়া চাদর কোমরে বাঁধল আর পাশের কুয়োর দিকে দৌড়াল। সেখান থেকে বালতি বালতি পানি নিয়ে ইয়া আল্লাহ রহম বলতে বলতে আগুনের কাছে চলে গেল। জামিল যখন করিমকে দেখল তখন সে অবাক হয়ে গেল। সেই মানুষটা, যাকে কয়েক ঘন্টা আগে সে চোর বলে বের করে দিয়েছিল, আজ সেই নিজের জীবন বাজি রেখে তার সম্পদ বাঁচানোর চেষ্টা করছে। করিমকে দেখে আরও কিছু লোকের লজ্জা হল, আর তারাও সাহায্যের জন্য এগিয়ে এলো।
দৌড়াও, মাটি ঢালো, পানি আনো। করিম সবার আগে ছিল। বার্ধক্য সত্ত্বেও সেই মুহূর্তে তার ভেতরে কোথা থেকে জোয়ানের মতো শক্তি চলে এসেছিল। আগুনের শিখা তার মুখ ঝলসে দিচ্ছিল, ধোঁয়া তার ফুসফুসে ভরে যাচ্ছিল। সে বারবার কাশছিল, কিন্তু তার হাত থামল না। করিম চিৎকার করছিল, ভেতরে যেও না, ছাদ ভেঙে পড়বে। তখনই জামিল দেখল তার ছোট ছেলে, যে হয়তো খেলতে খেলতে গুদামের পেছনে লুকিয়েছিল, সে আগুনের মধ্যে ফেসে গিয়েছে আর কাঁদছে। জামিলের শ্বাস আটকে গেল। সে চিৎকার করল, আমার ছেলে, কেউ আমার ছেলেকে বাঁচাও। কিন্তু আগুনের দরিয়া দেখে কারও সাহস হল না ভেতরে ঝাঁপ দেওয়ার। কিছু না ভেবে করিম নিজের চাদর পানিতে ভেজালো, তা মাথায় প্যাঁচালো আর আগুনের ওই সমুদ্রে ঝাঁপ দিল। সবাই শ্বাস বন্ধ করে দেখছিল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো, শুধু আগুনের মর্মর শব্দ শোনা যাচ্ছিল। এক মুহূর্ত কাটল, মুহূর্ত কাটল, করিম বাইরে এলো না। জয়নবও দৌড়ে এলো আর এই দৃশ্য দেখে প্রায় বেহুশ হয়ে যাচ্ছিল যে হঠাৎ ধোঁয়ার মেঘ চিরে করিম বাইরে এলো। তার কোলে জয়নবের ছেলে ছিল। করিম টোলে মাটিতে পড়ে গেল। তার কাপড় পুড়ে গিয়েছিল, হাত আর পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, দাড়ির চুলও ঝলসে গিয়েছিল। জামিল দৌড়ে এলো আর নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিল। ছেলে সুস্থ ছিল, শুধু ভয় পেয়ে গিয়েছিল। জামিল যখন স্বস্তির শ্বাস ফেলল, তখন তার নজর মাটিতে পড়ে থাকা করিমের উপর গেল, যে মারাত্মকভাবে কাশছিল আর শ্বাস নেওয়ার জন্য ছটফট করছিল। আগুন ধীরে ধীরে শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণে গুদামের সব মালামাল ছাই হয়ে গিয়েছিল। জামিলের বছরের পর বছর জমানো সম্পদ, ওই শস্য যা সে চড়া দামে বিক্রি করার জন্য আটকে রেখেছিল, সব ধুলোয় মিশে গেল। কিন্তু তার রক্ত, তার ছেলে বেঁচে গিয়েছিল, আর বাঁচানোর লোক অন্য কেউ নয়, তার সেই গরিব আর অপমানিত ভাই ছিল। ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ সামনে এলেন আর জামিলের কাঁধে হাত রাখলেন। দেখে নিলে জামিল, যে সম্পদের ওপর তোমার গর্ব ছিল তা তো একটা স্ফুলিঙ্গের মুখাপেক্ষী বেরোল, কিন্তু যে ভাইকে তুমি তাড়িয়ে দিয়েছিলে সেই আজ তোমার বংশপ্রদীপকে বাঁচিয়ে আনল। সম্পদ আসে যায়, কিন্তু রক্তের সম্পর্ক আর নেকি কখনো মরে না। জামিল লজ্জিত ছিল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। সে লজ্জা পাচ্ছিল যে তাকে করিমের এহসান নিতে হল। সে তার চাকরকে বলল, করিমকে তোলো আর কোনো কবিরাজের কাছে নিয়ে যাও, যা খরচ হবে আমি দিয়ে দেব। এই শব্দগুলো খুব রুক্ষ ছিল, যেন সে এহসানের বদলা টাকা দিয়ে শোধ করছে। করিম কষ্ট করে চোখ খুলল আর ধীর গলায় বলল, থাক জামিল, আমার কবিরাজের নয়, বাড়ির দরকার, আমি ঠিক আছি। করিম উঠল, তার পা কাঁপছিল। জয়নব সামনে এগিয়ে তাকে ধরল। দুজনে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। জামিল ওই ছাইয়ের স্তূপের পাশে বসে রইল। তার গুদাম শেষ হয়ে গিয়েছিল। শেঠ মনসুর, যে এসব দেখছিল, সে জামিলের কাছে এলো আর বলল, বড় রোকসান হয়ে গেল বন্ধু। এখন ওই মাল কোথা থেকে দেবে যা তুমি আমার সাথে ওয়াদা করেছিলে? আমি তো সামনের ব্যবসায়ীদের থেকে টাকা নিয়েছি। জামিল ঘাবড়ে গিয়ে বলল, মনসুর, তুমি দেখছো আমি বরবাদ হয়ে গিয়েছি, একটু সময় দাও। শেঠ মনসুরের সুর বদলে গেল। সেই বন্ধু যে গতকাল পর্যন্ত সাথে বসে হুকা খাচ্ছিল, আজ তার চোখে ছিল নিষ্ঠুরতা। মনসুর বলল, ব্যবসায় বন্ধুত্ব চলে না জামিল। আমার মাল চাই, অথবা 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও, না হলে আমাকে কোতওয়ালের কাছে যেতে হবে আর তোমার হাবেলি ক্রোক করাতে হবে। এটা শুনে জামিলের হুঁশ উড়ে গেল। একদিকে আগুন সব পুড়িয়ে দিয়েছিল, আর অন্যদিকে ঋণের পাহাড় তার মাথায় ভেঙে পড়েছিল। কাল পর্যন্ত সে এই শহরের সবচেয়ে ধনী মানুষ ছিল, আর আজ সে রাস্তায় আসার উপক্রম হয়েছিল। সে করিমের ঝুপড়ির দিকে তাকালো, যেখানে অন্ধকার ছিল, কিন্তু সেখানে এক শান্তি ছিল, আর এখানে তার বড় বাড়ির বাইরে ছিল ছাই আর ধোঁয়া। পরের কয়েকদিন জামিলের জন্য কেয়ামতের চেয়ে কম ছিল না। পাওনাদাররা দরজায় আসতে লাগল। সম্মানের যে ভ্রম ছিল তা ভাঙতে লাগল। জামিল এখন বুঝতে পারছিল না সে কি করবে। তার মাথায় আবার সেই শয়তানি বুদ্ধি এলো, করিমের জমি। যদি ওই জমি পাওয়া যায় আর সে তা বিক্রি করে দেয়, তবে হয়তো কিছু ঋণ শোধ হতে পারে। সত্ত্বেও যে করিম তার ছেলের জান বাঁচিয়েছিল, জামিলের নিরুপায় অবস্থা আর লালচ আবার তার বিবেককে মেরে ফেলল। এক সন্ধ্যায় যখন করিম তার পোড়া হাতে হলুদের প্রলেপ লাগাচ্ছিল, জামিল আবার তার দরজায় এলো। কিন্তু এবার সে একা ছিল না, তার সাথে শহরের পাটোয়ারি আর 2 জন গুন্ডা ধরনের লোক ছিল। জামিলকে দরজায় পাটোয়ারি আর ওই বদমাশদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে করিমের পোড়া শরীরে এক হিমেল হাওয়া বয়ে গেল।
কিন্তু সে সাহস হারাল না আর নিজের জায়গা থেকে নড়ার চেষ্টা করল। জামিল অকৃতজ্ঞতার সীমা ছাড়িয়ে আবার ওই বাড়ি দখল করতে এসে পৌঁছেছিল। করিম তার ব্যথাতুল গলায় জিজ্ঞেস করল, জামিল, এই সময় আর এই লোকেরা কারা? জামিলের নজর নিচু ছিল। সে করিমের মুখে পড়া ওই ফোঁসকাগুলো দেখার সাহস পাচ্ছিল না, যা তারই ছেলেকে বাঁচাতে গিয়ে হয়েছিল। কিন্তু শেঠ মনসুরের ভয় আর নিজের ধ্বংসের আতঙ্ক তার উপর জেকে বসেছিল। জামিল ধীর কিন্তু শক্ত গলায় বলল, বড় ভাই, আমার কাছে লম্বা কথা বলার সময় নেই। মনসুর আমার জানের পেছনে পড়ে আছে। যদি আমি তাকে টাকা না দিই তবে সে আমাকে জেলে পুরবে। আমার কাছে এখন বিক্রি করার মতো কিছু নেই এই জমির অংশ ছাড়া। করিম বিস্ময়ে জামিলের দিকে তাকালো আর বলল, তবে কি তুমি আমাকে আমার নিজের ঘর থেকে বের করে দেবে? ওই ঘর থেকে যেখানে আমাদের মা বাবার স্মৃতি মিশে আছে, আর তাও তখন যখন আমি নিজের জীবন বাজি রেখে তোমার ছেলেকে বাঁচালাম? করিমের কথা শুনে জামিলের সাথে দাঁড়িয়ে থাকা পাটোয়ারি এক ধূর্ত হাসি হেসে নিজের গোফে তা দিল আর বলল, আরে করিম মিয়া, আবেগ দিয়ে পেট ভরে না, আর ঋণও শোধ হয় না। তোমার ভাইয়ের নিরুপায় অবস্থা, আর তাছাড়া। পাটোয়ারি তার ঝুলি থেকে কিছু পুরনো আর হলুদ হয়ে যাওয়া কাগজ বের করল আর তা নাড়িয়ে বলল, এই কাগজ অনুযায়ী তোমাদের বাবা মরার আগে এই সব জমি জামিলের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। এটা তো জামিলের ভদ্রতা যে সে তোমাকে এখানে থাকতে দিয়েছে, কিন্তু এখন আইনিভাবে এই জমি জামিলের। করিম আর জয়নাব এটা শুনে স্তব্ধ হয়ে গেল। এটা ডাহা মিথ্যে ছিল। করিম জানত যে তার বাবা সমানভাবে ভাগ করেছিলেন, কিন্তু আজ ক্ষমতা আর টাকা জামিলের সাথে ছিল, আর পাটোয়ারির মতো লোক টাকার জন্য ঈমান বেচতে দেরি করে না। করিম রাগে বলল, মিথ্যে বলছো তোমরা। আমার বাবা কখনো অন্যায় করতে পারতেন না। তোমরা এই কাগজ জালিয়াতি করে বনিয়েছ। পাটোয়ারির মুখ শক্ত হয়ে গেল। সে জামিলের দিকে ইশারা করল। জামিল সামনে এগিয়ে এসে বলল, বড় ভাই, জেদ করবেন না। এই কাগজে আঙুলের ছাপ দিয়ে দিন যে আপনি নিজের ইচ্ছায় এই ঘর ছাড়ছেন। বদলে আমি আপনাকে কিছু টাকা দেব, যাতে আপনি অন্য কোথাও ভাড়া থাকতে পারেন। যদি আপনি সরাসরি কথা না মানেন তবে এই পাটোয়ারি সাহেব সরকারি হুকুমে আপনাকে বের করে দেবেন, আর তখন আপনি একটা ফুটিক কুড়িও পাবেন না। জয়নাব যে এতক্ষণ চুপ ছিল আর সহ্য করতে পারল না এবং মাঝখানে চলে এলো। সে জামিলকে ধিক্কার দিয়ে বলল, জামিল, খোদার ভয় করো। এখনও তোমার বাড়ির ছাই ঠান্ডা হয়নি, আর তুমি আবার জুলুম শুরু করলে? তুমি কি ভুলে লেলে যে যদি তোমার ভাই না থাকত তবে আজ তোমার ছেলে বেঁচে থাকত না? ওই মাসুমের প্রাণের সাদকা দেওয়ার বদলে তুমি তার উপকারীর ঘর কেড়ে নিচ্ছ। চিৎকার করে উঠল, চুপ থাকো ভাবি। পুরুষদের বিষয়ে কথা বলার তোমাদের কোনো কাজ নেই। আমার শুধু এই জমি চাই, যে কোনো মূল্যে। তখনই জামিলের সাথে আসা গুন্ডাদের মধ্যে একজন সামনে এগিয়ে গিয়ে করিমের হাত ধরে ফেলল। ওটা সেই হাত ছিল যা আগুনে মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল, আর তাতে টাটকা পট্টি বাঁধা ছিল। ওই গুন্ডা নির্দয়ভাবে সেই জখম হাতটা চেপে ধরল। করিমের মুখ দিয়ে এক যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে গেল, আহ, ইয়া আল্লাহ! রক্ত পট্টি দিয়ে চুইয়ে পড়তে লাগল। জয়নাব দৌড়ে এলো যাতে নিজের স্বামীকে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু অন্য লোকটা তাকে ধাক্কা দিয়ে দিল, আর সে দেয়ালে গিয়ে ধাক্কা খেল। পাটোয়ারি তাড়াতাড়ি কালির দোয়াত সামনে ধরল আর বলল, টিপসই দে, নাটক করিস না বুড়ো। জামিল নিজের চোখ বন্ধ করে নিয়েছিল। সে এই দৃশ্য দেখতে চাইছিল না, কিন্তু সে তাদের থামালও না। শয়তান তার উপর পুরোপুরি ভর করেছিল। করিম যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু সে নিজের হাতের মুঠি শক্ত করে নিল। সে যন্ত্রণা কাতর কণ্ঠে বলল, যা নিয়ে নাও আমার, কিন্তু আমি মিথ্যের ওপর মোহর লাগাব না। এই ঘর আমার হক, আমি একে হারামখোরদের হাতে তুলে দেব না। গুন্ডাটা তার বুড়ো আঙুল জোর করে খোলার চেষ্টা করল, কিন্তু করিমের ভেতরে কোথা থেকে যেন এত শক্তি চলে এলো যে সে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল আর পেছনে সরে গেল। পাটোয়ারি রাগে বলল, বড় জেদি এই বুড়ো, এভাবে মানবে না। সে জামিলকে বলল, জামিল, আজ থাকতে দাও। ও যদি চিৎকার করে তবে মহল্লার লোক জমা গয়ে যাবে, আর তোমার বদনাম হবে। এমনিতে তো কাগজ আমাদের কাছে আছেই। কাল সকালে কোতোয়ালকে নিয়ে আসব আর দখল খালি করাব। অভিযানের মাধ্যমে একে বের করে দেব। তখন দেখি ও কার কাছে যায়। জামিল ঘাবড়ে গিয়ে মাথা নাড়ল। তারও ভয় ছিল যে যদি লোক চলে আসে তবে সে কি জবাব দেবে। যাওয়ার সময় জামিল করিমের দিকে তাকিয়ে বলল, বড় ভাই, পুরো রাত আছে তোমার কাছে, ভেবে নাও। সম্মানের সাথে বেরিয়ে গেলে কিছু টাকা পেয়ে যাবে, না হলে কাল ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ওরা সবাই সেখান থেকে চলে গেল। পেছনে রেখে গেল শুধু ব্যথা, অসহায়ত্ব আর রক্তের কিছু ফোঁটা যা মাটিতে পড়েছিল। দরজা বন্ধ করতেই জয়নাব হাও মাও করে কাঁদতে লাগল। সে করিমের জখম হাত নিজের হাতে নিয়ে চুমু খেতে লাগল। হায় আল্লাহ, এ কেমন পরীক্ষা! নিজের রক্তই আমাদের মেরে ফেলল।
করিমের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ব্যথার কারণে ঘাম ঝরছিল, কিন্তু তার চোখে এখন আর পানি ছিল না। তার চোখে এখন একটা সিদ্ধান্ত ছিল। সে জয়নাবের চোখের পানি মুছে দিল আর বলল, জয়নাব, কান্না থামাও। ওরা ভেবেছিল জোর জবরদস্তি করে আমাকে ভেঙে দেবে, কিন্তু ওরা ভুলে গিয়েছে যে আগুনের শিখায় ঝাঁপ দিয়ে ওদের সন্তান বাঁচিয়েছে, সে এই কাগজের টুকরুকে ভয় পাবে না। জয়নাব ফুপিয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমরা কি করব? কাল ওরা কোতোয়ালকে আনবে। ওরা শক্তিশালী লোক, ওদের কাছে টাকা আছে, মিথ্যে সাক্ষী আছে, আমাদের কি আছে? করিম দেয়ালে ঝোলানো তার বাবার এক পুরনো ছবির দিকে তাকালো আর তারপর আকাশের দিকে আঙুল তুলল। আমাদের সে আছে যে সবচেয়ে বড় কাজী। জামিলের কাছে জাল কাগজ আছে, আমার কাছে আছে সত্য। কাল সকাল হওয়ার আগে আমাকে শহরে যেতে হবে। জয়নাব অবাক হয়ে গেল। শহরে? এই অবস্থায়? আর সেখানে কার কাছে? করিম জানালো, বড় কাজী সাহেব, যিনি শহরের বড় আদালতে বসেন। তিনি আমার বাবার পুরনো বন্ধু ছিলেন। আমার মনে আছে ছোটবেলায় বাবা আমাকে বলেছিলেন যে আসল ওসিয়াতনামার এক কপি তিনি আমানত হিসেবে কাজী সাহেবের কাছে রেখেছিলেন, যাতে যদি কখনো ভাইদের মধ্যে ঝগড়া হয় তবে যেন বিচার হতে পারে। আমি ভেবেছিলাম কখনো এর দরকার পড়বে না, কারণ আমার জামিলের উপর ভরসা ছিল, কিন্তু আজ সেই ভরসা ভেঙে গিয়েছে। জয়নাব চিন্তিত হয়ে বলল, কিন্তু শহর এখান থেকে মাইলের পর মাইল দূরে, রাস্তা জনমানবহীন আর বিপজ্জনক, আর আপনার হাতের এই অবস্থা, আপনি কিভাবে যাবেন? করিম দাঁড়াল, যদিও তার পা টলছিল। সে বলল, জয়নাব, হকের পথে বের হওয়া মানুষের রাস্তা আল্লাহ সহজ করে দেন। যদি আমি আজ রাতে না যাই, তবে কাল আমাদের মাথার উপর ছাদ থাকবে না। তুমি দরজা ভেতর থেকে বন্ধ করে নাও, আর কারো জন্য খুলবে না। করিম কার পুরনো লাঠিটা তুলে নিল, কাঁধে সেই ছেঁড়া চাদরটা রাখল, আর অন্ধকার রাতে বেরিয়ে পড়ল। বাইরে ঘোর অন্ধকার ছিল, ঠান্ডা বাতাস বইছিল, আর রাস্তা ছিল পাথরে। প্রতিটি কদমে তার পোড়া শরীরে যন্ত্রণার ঢেউ উঠছিল। গ্রামের বাইরের রাস্তাটা জঙ্গল দিয়ে যেত, যেখানে বন্য পশুর ভয় থাকত। কিন্তু করিমের পা থামল না, সে আপন মনে চলতে থাকল। মুখে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিলের জিকির ছিল। পথ দীর্ঘ ছিল, আর করিম হাঁপিয়ে উঠছিল। কিছুক্ষণ চলার পর সে অনুভব করল কেউ তার পিছু নিচ্ছে। শুকনো পাতা ভাঙার শব্দ হল। করিম থেমে গেল আর পেছনে ফিরে দেখল। অন্ধকারে কিছু দেখা গেল না। সে ভাবল হয়তো মনের ভুল। সে এগোল, কিন্তু আবার সেই পায়ের শব্দ শোনা গেল। এবার শব্দটা খুব কাছে ছিল। এরা কি জামিলের গুন্ডা, যারা তাকে শহরে যেতে বাধা দিতে চায়, নাকি কোনো বন্য জন্তু? করিম নিজের লাঠি শক্ত করে ধরল আর অন্ধকারে হুঙ্কার দিল, কে ওখানে? সামনে এসো। ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া হল, আর দুটো জলজলে চোখ অন্ধকারে দেখা গেল। ওই দুটো জলজলে চোখ কোনো মানুষের নয়, বরং এক ভয়ঙ্কর নেকড়ের ছিল, যে শিকারের খোঁজে সেখানে বেরিয়েছিল। করিমের শরীর আগেই জখমে জর্জরিত ছিল, আর এখন মৃত্যু একদম সামনে দাঁড়িয়ে। নেকড়েটি তার সাদা আর ধারালো দাঁত বের করল আর এক ভয়ঙ্কর গর্জন করল, যা সরাসরি করিমের কলিজায় গিয়ে লাগল। ওই বৃদ্ধ আর দুর্বল শরীরে পালানোর শক্তি তো ছিল না, তাই করিম নিজের লাঠিটা সামনে ধরল আর নিজের কাঁপতে থাকা পায়ে ভর দিয়ে শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। সে মনে মনে বলল, হে আমার মালিক, যদি আমার মৃত্যু এই পশুর হাতেই লেখা থাকে তবে আমি রাজি, কিন্তু যদি তুমি চাও আমি হকের লড়াই লড়ি, তবে আমাকে রক্ষা করো, কারণ এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। নেকড়েটি ধীরে ধীরে এগোল, তার ক্ষুধার্ত দৃষ্টি করিমের ওপর জমেছিল। সে আক্রমণ করার জন্য পেছালো আর লাফ দেবে, ঠিক তখনই হঠাৎ বাতাসে এক তীব্র শব্দ হল, আর কোথা থেকে এক জ্বলন্ত মশাল এসে সরাসরি নেকড়ের সামনে পড়ল। আগুন দেখে জন্তুটা ঘাবড়ে গেল আর পেছনে সরে গেল। তখনই অন্ধকার থেকে এক গম্ভীর আর জোরালো কণ্ঠ ভেসে এলো, সরে যায় এখান থেকে। সেই সাথে একটা বড় পাথর নেকড়ের দিকে ছুঁড়ে মারা হল। নেকড়েটি যে আগেই আগুন দেখে ভয় পেয়েছিল, লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। করিমের শ্বাস আটকে ছিল। সে দেখল অন্ধকার থেকে এক লম্বা চওড়া লোক বেরিয়ে এলো, যে নিজের মুখে কাপড় জড়িয়ে রেখেছিল আর হাতে ছিল আরেকটি মশাল। ওই অচেনা ব্যক্তি করিমকে ভালো করে দেখল আর জিজ্ঞেস করল, বাবা, এই মাঝরাতে এই জনমাননীন পথে একা কি করছেন? জীবন কি প্রিয় নয়? করিম দীর্ঘশ্বাস ফেলল আর শুক্রিয়া আদায় করে বলল, বাবা, জীবন তো সবারই প্রিয় হয়, কিন্তু কখনো কখনো বাধ্যবাধকতা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তুমি ফেরেশতা হয়ে এসেছ, আল্লাহ তোমার মঙ্গল করুক। ওই অচেনা লোকটা করিমের পোড়া হাত আর রক্তমাখা কাপড় দেখে তার চোখে মায়া ফুটে উঠল।
সে নিজের মশাল একপাশে রাখল আর নিজের কোমর থেকে পানির পাত্র বের করে করিমকে দিল। করিম পানি খেল তো তার শরীরে কিছুটা প্রাণ ফিরে এলো। অচেনা লোকটা বলল, আমার নাম শের খান, আমি একজন মুসাফির আর শহরে যাচ্ছি। মনে হয় আপনাকেও সেখানেই যেতে হবে। আসুন, আমি আপনাকে সাহায্য করছি। করিম মানা করতে চেয়েছিল, কারণ সে কারো ওপর বোঝা হতে চায়নি, কিন্তু শের খান জোর করে করিমের ঝুলি নিজের কাঁধে নিল আর তার হাত ধরে চলতে শুরু করল। রাস্তা তখনও দীর্ঘ আর দুর্গম ছিল, কিন্তু এখন করিম একা ছিল না। সফরের সময় শের খান করিমকে তার এই অবস্থার কারণ জিজ্ঞেস করলে করিম তাকে জামিলের বিশ্বাসঘাতকতা, আগুনের ঘটনা আর জাল ওসিয়াতনামার সব কাহিনী শুনিয়ে দিল। শুনে শের খান কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, বাবা, দুনিয়ায় রক্ত সাদা হয়ে গিয়েছে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, সকালের সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। আপনার এই সফর বিফলে যাবে না। শের খানের কথায় এক অদ্ভুত শান্তি আর বিশ্বাস ছিল, যেন সে কোনো সাধারণ মুসাফির নয়, বরং তাকে আল্লাহ বিশেষ করে এই সময়ের জন্যই পাঠিয়েছেন। চলতে চলতে রাত কাটতে লাগল, আর ঠান্ডা বাতাস বইতে শুরু করল, যা সকাল হওয়ার ইশারা ছিল। করিমের পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। প্রতিটি কদমে তার মনে হচ্ছিল এখন সে পড়ে যাবে, কিন্তু শের খান তাকে সারাক্ষণ সাহস দিচ্ছিল। কখনো সে তাকে সাহায্য করত, তো কখনো গল্প শুনিয়ে তার মন অন্যদিকে ঘুরিয়ে দিত। অবশেষে জঙ্গল শেষ হল, আর দূর থেকে শহরের উঁচু দেয়াল আর মিনার দেখা যেতে লাগল। আকাশের রং কালো থেকে নীল, আর তারপর হালকা গোলাপি হতে শুরু করেছিল। শহরের বড় দরজা তখনও বন্ধ ছিল, কিন্তু সেখানে আরও কিছু মুসাফির খোলার অপেক্ষায় ছিল। শের খান করিমকে এক গাছের নিচে বসাল আর বলল, বাবা, আমার রাস্তা এখান থেকে আলাদা, আমাকে অন্যদিকে যেতে হবে। আপনি এখানে বিশ্রাম নিন, দরজা খুললেই সরাসরি কাজী সাহেবের কাছে চলে যাবেন। ঘাবড়াবেন না, সত্য আপনার সাথে আছে। করিম সজল চোখে ওই নেককার অচেনা লোকটির শুকরিয়া আদায় করতে চাইল, কিন্তু সে কিছু বলার আগেই শের খান ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেল, যেন সে কখনো সেখানে ছিলই না। করিম সেখানেই বসে রইল। সে সেখানেই মাটিতে তায়াম্মুম করল আর ফজরের নামাজ আদায় করল। নামাজের পর সে দুয়া চাইল, ইয়া আল্লাহ, এখান পর্যন্ত তুমি পৌঁছে দিলে, এখন সামনেও তুমিই সাহায্যকারী। আমার সম্মান আর আমার বাবার স্মৃতি তোমার হাওয়ালা। সূর্যের প্রথম কিরণের সাথেই শহরের বড় দরজা এক ভারী শব্দ করে খুলে গেল। গ্রামের সহজ সরল করিম আজ প্রথমবার এত বড় শহরে প্রবেশ করল। বড় বড় দালানকোঠা, কোলাহল আর শোরগোল দেখে সে কিছুটা ঘাবড়াল, কিন্তু তার নিজের লক্ষ্যের কথা মনে ছিল। সে লোকদের কাছে রাস্তা জিজ্ঞেস করতে করতে বড় কাজীর বাড়ির দিকে এগোল। লোকেরা জানাল যে কাজী সাহেবের বাড়ি শহরের মাঝখানে, আর তিনি খুব শক্ত আর নীতিবান মানুষ। করিম আছাড় খেতে খেতে ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে অবশেষে এক আলিশান হাবেলির সামনে পৌঁছল। হাবেলির বাইরে দুজন বড় বড় পাহারাদার হাতে বল্লম নিয়ে দাঁড়িয়েছিল। করিম সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই এক পাহারাদার তাকে থামাল আর বকা দিয়ে বলল, এই ফকির, কোথায় ঢুকে যাচ্ছিস? এটা কোনো দানশালা নয়, এটা কাজী সাহেবের বাড়ি, চল ভাগ এখান থেকে। করিম হাত জোড় করে বলল, বাবা, আমি ফকির নই, আমি অনেক দূর থেকে এক ফরিয়াদ নিয়ে এসেছি। আমাকে কাজী সাহেবের সাথে দেখা করতে হবে, তার কাছে আমার জীবন মৃত্যুর প্রশ্ন জড়িয়ে আছে। পাহারাদার তার ছেঁড়া কাপড় আর ঝোলা দেখে বিদ্রুপ করল। প্রতিটি ভিখারিই এই কথা বলে। কাজী সাহেব এখন আদালত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তোমাদের মতো লোকেদের জন্য তার সময় নেই। করিম অনেক কাকুতি মিনতি করল, বলল যে সে কাজী সাহেবের পুরনো বন্ধুর ছেলে, কিন্তু পাহারাদাররা তার কোনো কথাই শুনল না আর তাকে ধাক্কা দিয়ে দিল। করিম মাটিতে পড়ে গেল, তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। এত লম্বা সফর কি তবে বৃথা গেল? জামিলের কি তবে জয় হল? না। করিম সাহস করল আর সেখানেই মাটিতে বসে জোরে চিৎকার করল, কাজী সাহেব, কাজী আব্দুর রহমান, বিচার করুন, এক মাজলুম আপনার দরজায় এসেছে। পাহারাদার রাগে এগিয়ে এলো যাতে তাকে মেরে তাড়িয়ে দিতে পারে। ঠিক তখনই হাবেলির বড় দরজা খুলল, আর এক বৃদ্ধ সাদা দাড়িওয়ালা গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি বেরিয়ে এলেন। ইনি ছিলেন কাজী সাহেব। তিনি গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, কিসের গোলমাল এটা? কে চিৎকার করছে আমার দরজায়? পাহারাদার ভয় পেয়ে পিছিয়ে গেল। করিম টলতে টলতে উঠে দাঁড়িয়ে বলল, কাজী সাহেব, আমি রাহমতুল্লাহর ছেলে করিম, আমি আমার বাবার আমানত নিতে এসেছি।
রহমতুল্লাহর নাম শুনতেই কাজী সাহেব চমকে উঠলেন। তিনি ভালো করে করিমের দিকে তাকালেন। তার অবস্থা দেখে তার মুখে দুঃখ আর বিস্ময় ফুটে উঠল। তিনি দ্রুত এগিয়ে এলেন আর করিমকে ধরে ফেললেন। রহমতুল্লাহর ছেলে করিম, তোমার এই অবস্থাকে করল? কাজী সাহেব পাহারাদারদের বকলেন আর করিমকে সম্মানের সাথে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে গিয়ে কাজী সাহেব করিমকে খাবার খাওয়ালেন আর পানি পান করালেন। যখন করিমের শ্বাস স্বাভাবিক হল, তখন সে ভেজা চোখে জামিলের সব কুকর্ম, জাল কাগজ আর সেই রাতের জুলুমের কাহিনী বর্ণনা করল। কাজী সাহেব শুনতে থাকলেন। তার মুখ রাগে লাল হতে থাকল। যখন কথা শেষ হল, কাজী সাহেব তার আলমারি খুললেন আর এক পুরনো বাক্স বের করলেন। সেখান থেকে এক হলুদ হয়ে যাওয়া কাগজ বের করে দেখালেন আর বললেন, এই হলো তোমার বাবার আসল ওসিয়তনামা, যাতে তার মোহর লাগানো আছে। এতে পরিষ্কার লেখা আছে যে ঘর আর জমি সমান ভাগ হবে, আর কোনো অংশ বিক্রি করা যাবে না যতক্ষণ না দুই ভাই রাজি হয়। জামিল শুধু তোমার হক মারেনি, বরং নিজের বাবার আত্মাকেও কষ্ট দিয়েছে। কাজী সাহেব তার মুন্সিকে ডাক দিলেন আর হুকুম দিলেন, এখনই এই মুহূর্তে শহরের কোতোয়ালকে ডাকো আর তার সাথে 4 জন সিপাহী প্রস্তুত করো। আমরা এখনই তোমার গ্রামে যাব। দেখি ওই পাটোয়ারিয়ার জামিলের কত সাহস যে সত্যকে অস্বীকার করতে পারে। করিম আল্লাহর শুকরিয়া আদায় করল। সত্যের জয়ের সময় এসে গিয়েছিল। কাজী সাহেব করিমকে বললেন, তুমি আমার রথে বসবে। আজ তুমি ফকিরের মতো নয়, বরং হকদারের মতো নিজের গ্রামে ফিরে যাবে। ওদিকে গ্রামে জামিল আর পাটোয়ারি খুশি ছিল। ওরা ভাবছিল যে করিম ভয়ে পালিয়ে গিয়েছে আর এখন মাঠ পরিষ্কার। ওরা খবরই জানত না যে ওদের ধ্বংসের তুফান রাস্তায় আছে। শহর থেকে কাজী সাহেবের কাফেলার রওনা হয়ে গিয়েছিল, আর এদিকে গ্রামে জামিল আর পাটোয়ারি জুলুমের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। দুপুরের সময় ছিল আর সূর্য আগুন ঝরাচ্ছিল, যখন জামিল নিজের সাথে কিছু মজুর আর ওই কেনা পাটোয়ারিকে নিয়ে করিমের ভাঙা দরজায় এসে হাজির হল। জয়নাব ভেতর থেকে দরজা বন্ধ করে বসেছিল আর জায়নামাজে কেঁদে কেঁদে দোয়া চাইছিল। জামিল বাইরে থেকে চিৎকার করল, ও ভাবি, অনেক হয়েছে নাটক, এবার দরজা খোলো, না হলে আমরা ভেঙে দেব। আজ এই জমির ওপর আমার দখল হয়েই ছাড়বে। পাটোয়ারি নিজের ঘুড়িতে হাত বলিয়ে বলল, জামিল শেঠ, কেন সময় নষ্ট করছেন? ভেঙে দিন দরজা, এমনিতে তো এখন এই ঘর আপনার। জামিলের ইশারায় মজুররা দরজায় আঘাত করতে শুরু করল। কাঠের ওই পুরনো দরজা, যা আগেই দুর্বল ছিল, 2-3টে ধাক্কাতেই ভেঙে পড়ে গেল। জামিল আর তার সঙ্গীরা ঘরে প্রবেশ করল। জয়নাব ভয়ে কোণে গুটিসুটি মেরে গেল। জামিল হুকুম দিল, এই মহিলার মালপত্র বাইরে ফেলো আর একেও ধাক্কা দিয়ে বের করে দাও। মজুররা ঘরের ভাঙাচোরা জিনিসপত্র, সেই পুরনো চারপাই, মাটির হাঁড়ি পাতিল, নামাজের পাটি সব বাইরের গলিতে ফেলতে শুরু করল। মহল্লার লোকরা তামাশা দেখছিল, কিন্তু জামিলের সম্পদ আর গুন্ডামির ভয়ে কেউ কথা বলার সাহস পাচ্ছিল না। জয়নাব চিৎকার করছিল, খোদার কসম এমন করবেন না, আমার স্বামীকে আসতে দিন। জামিল অট্টহাসি দিল, তোর স্বামী? ওই বুড়ো তো হয়তো এখন পর্যন্ত জঙ্গলে কোনো পশুর খাবার হয়ে গিয়েছে, অথবা শহরের রাস্তায় ভিক্ষা মাগছে। সে আর ফিরে আসবে না। জামিল যখনই জয়নাবের হাত ধরে তাকে ঘর থেকে বের করার চেষ্টা করল, হঠাৎ গলির মোড় থেকে ঘোড়ার খুরের এক ভারী আওয়াজ শোনা গেল। মাটি কাঁপতে লাগল আর ধুলোর এক বড় মেঘ উড়তে দেখা গেল। সবাই অবাক হয়ে ওদিকে তাকাতে লাগল। দেখতে দেখতে 4টে শক্তিশালী ঘোড়া এক রাজকীয় রথ টেনে সেখানে পৌঁছে গেল, যার আগে আর পেছনে উর্দি পরা সিপাহীরা খোলা তলোয়ার নিয়ে দৌড়াচ্ছিল। রথের ওপর রাজকীয় চিহ্ন আঁকা ছিল, আর তার সাথে শহরের কোতোয়াল নিজের ঘোড়ায় সাওয়ার ছিল। গ্রামবাসীরা আজ পর্যন্ত এমন দৃশ্য দেখেনি। জামিলের হাত জয়নাবের কবজিতেই জমে গেল আর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রথটি করিমের ঝুপড়ির একদম সামনে এসে থামল। কোতোয়াল উচ্চস্বরে ঘোষণা করল, সাবধান, শহরের কাজী উল কুজাত কাজী আব্দুর রহমান সাহেব তশরিফ আনছেন। এটা শুনতেই পাটোয়ারির হাত থেকে ওই জাল কাগজগুলো পড়ে গেল আর তার পা কাঁপতে লাগল। রথের দরজা খুলল আর সেখান থেকে প্রথমে সেই সাদা দাড়িওয়ালা প্রভাবশালী কাজী সাহেব নামলেন, আর তারপর তার পেছনে যে ব্যক্তি নামল তাকে দেখে জামিলের চোখ কপালে উঠল। সে আর কেউ নয়, তার নিজের ভাই করিম ছিল, কিন্তু আজ সে কোনো ভিখারির মতো নয়, বরং কাজী সাহেবের সমান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। করিম নিজের স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখে দৌড়ে সামনে গেল আর জয়নাবকে সাহায্য করে তুলল। জয়নাব কেঁদে কেঁদে বলল, আপনি এসে পড়েছেন? আমি বলেছিলাম না আমার রব সাহায্য পাঠাবেন? কাজী সাহেব চারদিকে নজর বুলিয়ে তারপর জামিলের ওপর নিজের দৃষ্টি স্থির করলেন। তার চোখে এমন তেজ ছিল যে জামিলের কথা বলার শক্তি হারিয়ে গেল। কাজী সাহেব বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন,
কে জামিল, আর কোথায় সেই নিমখারাম পাটোয়ারি যে সামান্য কয়েকটি মুদ্রার জন্য নিজের ঈমান বিক্রি করেছে? পাটোয়ারি ভিড়ের মধ্যে লুকানোর চেষ্টা করতে লাগল, কিন্তু কোতোয়ালের সিপাহীরা তাকে ঘাড় ধরে হিঁচড়ে কাজী সাহেবের পায়ে এনে ফেলল। জামিল থুতু গিলে বলল, কাজী সাহেব হুজুর, এটা আমার ঘর, আমার কাছে কাগজপাত্র আছে, এই দেখুন। জামিল মাটি থেকে ওই কাগজ তুলে দেখানোর চেষ্টা করল। কাজী সাহেব ওই কাগজে হাত না দিয়ে নিজের মুন্সির কাছ থেকে ওই পুরনো বাক্সটি আনালেন, আর সেখান থেকে আসল ওসিয়তনামা বের করে সবার সামনে তুলে ধরলেন। গ্রামবাসী, ভালো করে দেখো, এই হল রহমতুল্লাহর আসল ওসিয়তনামা, যাতে তার বিশেষ মোহর লাগানো আছে। আর এই যে কাগজ এই জামিলের হাতে আছে, এটা স্রেফ মিথ্যে আর প্রতারণা। কাজী সাহেব পাটোয়ারির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বল নরাধম, এই দস্তাবেজ কি আসল? যদি মিথ্যে বলিস তবে তোর জিভ টেনে বের করে নেওয়া হবে। পাটোয়ারি মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপতে লাগল আর জামিলের পায়ে পড়ে চিৎকার করতে লাগল, হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমাকে জামিল লোভ দেখিয়েছিল। ও বলেছিল যদি আমি জাল কাগজ বানিয়ে দিই তবে সে আমাকে সোনার আশরাফি দেবে। আমার কোনো দোষ নেই, আসল অপরাধী এই জামিল। পাটোয়ারির স্বীকারোক্তি জামিলের বাকি থাকা সম্মানটুকুও ধুলোয় মিশিয়ে দিল। মহল্লার লোক যারা এতক্ষণ চুপ ছিল এখন জামিলকে লানত দিতে লাগল। ধিক্কার তোকে আর তোর জীবনে জামিল, নিজের ভাইয়ের সাথে এমন ধোঁকা! যে ভাই তোর সন্তানের জান বাঁচালো, তুই তার ঘর কেড়ে নেওয়ার চেষ্টা করলি। জামিল এখন একা হয়ে পড়েছিল। শেঠ মনসুরও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এসব দেখছিল আর চুপিসারে সটকে পড়ার চেষ্টা করছিল। তখনই কাজী সাহেবের নজর তার উপর পড়ল। থামো মনসুর, কাজী সাহেব হুঙ্কার দিলেন। শুনেছি তুমিও এই নিষ্পাপ করিমের উপর চুরির মিথ্যে অপবাদ লাগিয়েছিলে, যাতে সে নিরুপায় হয়ে ঘর বিক্রি করে দেয়। তোমার ব্যবসায় কি এতই খাদ মিশে গিয়েছে? শেঠ মনসুরও কাকুতি মিনতি করতে লাগল। কাজী সাহেব রায় শোনালেন, আজ বিচার হবে। প্রথমত, এই পাটোয়ারিকে তার চাকরি থেকে বরখাস্ত করা হলো, আর তাকে 50টি চাবুক মারা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মচারী ঘুষ নেওয়ার সাহস না করে। দ্বিতীয়ত, জামিলের সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রথমে শেঠ মনসুর, আর বাকি পাওনাদারদের হিসাব চোকানো হবে, আর যা বাঁচবে তা রাজকোষে জমা হবে। আর তৃতীয়ত, জামিল তার ভাইয়ের হক মেরেছে, তাই একে কারাগারে বন্দী করা হোক, যতক্ষণ না এ নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছে। জামিল হাঁটু গেড়ে বসে পড়ল আর করিমের দিকে হাত বাড়িয়ে কাঁদতে লাগল। বড় ভাই, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। শয়তান আমাকে ভুল পথে চালিত করেছিল। আমি তোমার ছোট ভাই, আমার বাচ্চাদের দোহাই, আমাকে বাঁচাও। করিম, যার মনে ছিল দরিয়ার মতো বিশালতা, সে জামিলের এই অবস্থা দেখে তার মন গলে গেল। সে কাজী সাহেবের কাছে গেল আর বিনয়ের সাথে বলল, কাজী সাহেব, আপনার বিচার শিরোধার্য, কিন্তু আমি আপনার কাছে একটি আবেদন করতে চাই। আমার ভাই অপরাধী নিশ্চয়ই, কিন্তু সে তো আমার নিজের রক্ত। যদি আপনি তাকে জেলে পুরে দেন তবে তার নিষ্পাপ সন্তানরা পথে বসে যাবে, আর আমি চাই না যে কষ্ট আমি আর জয়নাব সয়েছি তা আমার ভাইয়ের সন্তানরা সইউক। কাজী সাহেব করিমের এই উদারতা দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, করিম, এই লোকটা সাপ, এ তোমাকে ছোবল দিতে কোনো কসুর করেনি, আর তুমি এখনও ওর সুপারিশ করছ? করিম হেসে জবাব দিল, হুজুর, সাপের কাজ হলো দংশন করা, আর মানুষের কাজ হলো দয়া করা। যদি আমিও বদলা নিতে নেমে পড়ি তবে আমার আর ওর মধ্যে কি তফাৎ থাকবে? ওকে মাফ করে দিন, হয়তো ওর আখেরাত শুধরে যাবে। কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেললেন আর জামিলকে বললেন, জামিল, দেখ তোর ভাইয়ের মহত্ব। তুই ওকে ধুলোয় মেশাতে চেয়েছিলি, আর ও তোকে আজও বাঁচাচ্ছে। যা, করিমের সুপারিশে আমি তোর জেলের সাজা মাফ করছি, কিন্তু তোর বড় বাড়ি আর সম্পদ এখন তোর নেই, ওসব দেনা মেটাতে খরচ হবে। এখন তোকেও সেভাবে পরিশ্রম করে খেতে হবে যেভাবে তোর ভাই খেত। জামিল লজ্জায় নুয়ে পড়ল। সে করিমের পায়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আজ তার চোখের পানি কুমিরের কান্না ছিল না, বরং ছিল সত্যিকারের অনুশোচনার। করিম তাকে তুলে জড়িয়ে ধরল। গ্রামবাসীরা আল্লাহু আকবার ধ্বনি তুলল। বাতিলের মুখ কালো হয়ে গিয়েছিল, আর হকের জয় হয়েছিল। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, কারণ আল্লাহ যখন দেন তখন 2 হাত ভরেই দেন, আর করিমের সাবরের আসল পুরস্কার পাওয়া এখনও বাকি ছিল। জামিলের ক্ষমা আর তওবার পর গ্রামের পরিবেশ বদলে গিয়েছিল। যে ভাই একসময় করিমকে ফকির বলে অপমান করেছিল, আজ সেই ভাই করিমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কাজী সাহেব রায় শোনানোর পর করিমের কাঁধে হাত রাখলেন আর হেসে বললেন, করিম, তোমার পরীক্ষা শেষ হল, কিন্তু দাঁড়াও, গল্প এখনও শেষ হয়নি। আমার কাছে তোমার জন্য আরও একটি খবর আছে। করিম আর সব গ্রামবাসী অবাক হয়ে কাজী সাহেবের দিকে তাকাতে লাগল।
কাজী সাহেব তার মুন্সির কাছ থেকে আরেকটি চামড়ার থলি আনালেন। তিনি জানালেন, করিম, তোমার বাবা রহমতুল্লাহ মরার আগে শুধু এই জমিই রেখে যাননি। তিনি তার যৌবনে শহরের বাইরে এক পতিত জমি কিনেছিলেন, যার উল্লেখ তিনি ওসিয়তনামার সাথে রাখা একটি বন্ধ খামে করেছিলেন। তিনি চেয়েছিলেন যে এই জমি তখন খোলা হবে যখন তার সন্তানদের মধ্যে কেউ হকের ওপর অটল থাকবে। কাজী সাহেব আরও বললেন, গত মাসে রাজ সরকার ওই পতিত এলাকার ওপর দিয়ে এক নতুন খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। সেই জমির দাম এখন হাজার হাজার আশরাফি হয়ে গিয়েছে। যেহেতু জামিল তার বাবার অবাধ্য হয়েছে আর হক মেরেছে, তাই ওসিয়তনামার শর্ত অনুযায়ী ওই সব জমি এখন শুধুমাত্র তোমার নামে হচ্ছে। এটা শুনতেই পুরো মজলিসে পিন পতন নীরবতা নেমে এলো। ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে গিয়েছিল। সেই করিম যে কাল পর্যন্ত একবেলা রুটির মুখাপেক্ষী ছিল, আজ গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেল। সে আকাশের দিকে হাত তুলল আর কেঁদে ফেলল। ইয়া আল্লাহ, এটা তোমার করুণা। তুমি যাকে চাও সম্মান দাও, যাকে চাও অপমান। করিম ওই সম্পদ নিজের বিলাসিতার জন্য ব্যবহার করেনি। সে তখনই ঘোষণা করল, এই সম্পদ আমার নয়, আল্লাহর আমানত। সে তার নতুন জমির অর্ধেক অংশ বিক্রি করে গ্রামে এক বড় মাদ্রাসা আর এক মুসাফিরখানা নির্মাণ করাল, যাতে কেউ ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়। সে জামিলকেও সাহায্য করল, তাকে এক ছোট ব্যবসা শুরু করিয়ে দিল, যাতে সে পরিশ্রমের রুটি খেতে পারে। জয়নাব, যে একসময় ক্ষুধার্ত থাকত, এখন পুরো গ্রামের গরিবদের মা হয়ে গেল। করিমের ঘর এখন আর কাঁচা লরিগানা, কিন্তু তার দরজা আজও প্রতিটা অভাবী মানুষের জন্য খোলা থাকত। সময় কাটতে লাগল। জামিল শুধরে গিয়েছিল, আর এখন সে 5 ওয়াক্ত করিমের পেছনে মসজিদে নামাজ পড়ত। গ্রামের লোকরা প্রায়ই সন্ধ্যায় করিমের কাছে বসত আর তাকে জিজ্ঞেস করত, বাবা, এত কষ্টের মধ্যেও আপনি কেন ভেঙে পড়েননি? তো করিম শুধু তার সাদা দাড়িতে হাত বুলিয়ে হাসত আর বলত, যখন তোমার উকিল আল্লাহ হন, তখন দুনিয়ার কোনো কাজই তোমাকে হারাতে পারবে না। বন্ধুরা, করিমের এই দীর্ঘ গল্প শোনানোর উদ্দেশ্য শুধু সময় কাটানো নয়, বরং এর ভেতরে লুকিয়ে থাকা সেই মুক্তগুলো বেছে নেওয়া, যা আমাদের জীবন বদলে দিতে পারে। এই কাহিনী থেকে আমরা এই গভীর বিষয়গুলো শিখতে পারি। আমরা প্রায়ই ভাবি যে সবর করা মানে দুর্বলতা, বা সবর মানে শুধু চুপ থাকা। করিম শেখালো যে সবরের মানে হলো আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা আর অভিযোগ না করা। যখন মানুষ সবর করে, তখন আল্লাহ তাকে তা দেন না যা সে চায়, বরং তা দেন যা তার জন্য সেরা। জামিল সম্পদ চেয়েছিল, সে অপমান পেয়েছে। করিম আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল, সে সম্পদ আর সম্মান দুইই পেয়েছে। জামিল সুদ, মিথ্যে আর ধোকার মাধ্যমে সম্পদ জমিয়েছিল, কিন্তু এক স্ফুলিঙ্গ সব ছাই করে দিল। হারামের কামাই উই পোকার মতো হয়, যা দেখতে তো বেশি মনে হয়, কিন্তু ভেতর থেকে ফাঁপা করে দেয়। অন্যদিকে করিমের হালালের শুকনো রুটিতে এমন শক্তি ছিল যে সে আগুনের ভেতর ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়ে নিল। আজকের যুগে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, কিন্তু করিম দেখালো যে বড় মানুষ সে নয় যে বদলা নেয়, বড় সে যে মাফ করে দেয়। যদি করিম জামিলকে জেলে পাঠাত, তবে হয়তো সে শান্তি পেত, কিন্তু জামিল কখনো শুধরাত না। ক্ষমা জামিলের মন বদলে দিল। সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু জোড়া লাগানো কঠিন, আর আল্লাহ সম্পর্ক জোড়াকারীদের পছন্দ করেন। যখন শেঠ মনসুর আর পাটুয়ারি জুলুম করছিল, ওদের মনে হয়েছিল কেউ দেখছে না, কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে মজলুমের দীর্ঘশ্বাস সরাসরি আরশ পর্যন্ত পৌঁছায়। মানুষ নিজের চাল চলে, কিন্তু শেষ চালটি আল্লাহর হয়। কখনো কোনো দুর্বলকে কষ্ট দিও না, কারণ তার সাহায্যকারী সেই সত্তা যিনি সবচেয়ে শক্তিশালী। যখন জামিলের কাছে টাকা ছিল, লোক তার সামনে মাথা নত করত, কিন্তু আড়ালে মন্দ বলত। করিম যখন গরিব ছিল, তখনও লোক তার সততার কসম খেত। টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভালো চরিত্র মৃত্যুর পরও বেঁচে থাকে। জীবনে যত বড় মুশকিলই আসুক না কেন, আপনজন পর হয়ে যাক বা দুনিয়া চোর বলুক বা অপমান করুক, যদি আপনার মন পরিষ্কার থাকে আর আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত থাকে, তবে জয় শেষ পর্যন্ত আপনারই হবে। তাকদীর তাদেরই বদলায় যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন।